বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার এবং দূর দূরান্তের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন না কেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে এমন একটি রোবোটিক সিস্টেম শেয়ার করতে যাচ্ছি, যে সিস্টেমের মাধ্যমে আপনারা খুব সহজে টেলিগ্রামের ওটিপি বাইপাস করে জিমেলের মাধ্যমে কাজ করতে পারবেন। তো এর আগে আমি আপনাদের সামনে একটি বট শেয়ার করেছিলাম। জিমেল হাব নামে একটি বট শেয়ার করেছিলাম। এই বটের মাধ্যমে আপনারা খুব সহজভাবেই ওটিপি গুলা কালেক্ট করতে পারতেন। কিন্তু এবারে ওই কাজটাকে আরো সহজ করার জন্য আমরা আপনাদের সামনে এমন একটি মাধ্যম নিয়ে এসেছি, যে মাধ্যমে আপনারা খুবই কম সময়ে একদম আপনাদের সকল কাজ রোবোটিক্সের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো কালকে পোস্ট করেছিলাম, আজকে আমি ভিডিওটা মেক করতে বসলাম। তো তার জন্য যা যা লাগবে আমি আপনাদেরকে সকল কিছু প্রোভাইড করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আর তার আগে বলে নিই, ভিডিওটা যেহেতু দেখেই ফেলেছেন, অবশ্যই পোস্টে এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন। অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে ফিডব্যাক দিয়ে দিবেন আশা করতেছি। তো সর্বপ্রথম আপনাদের দরকার পড়বে একটা অ্যাপস। এই অ্যাপসটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ফ্লোটিং ইমেল। এই অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে 100% নিরাপদ অ্যাপস। এখানে আপনাদেরকে কোনো পারমিশন দিতে হবে না। আর যেহেতু এটা ওয়ারিন্ড অল প্রোভাইড করতেছে, তার মানে এটা 100% নিরাপদ। এটা আপনারা নিশ্চিন্তে ধরে নিতে পারেন। তারপরে আপনাদেরকে একটা কি দিতে হবে। এই কিটা আমি চ্যানেলে দিয়ে দিব। আপনারা এই কিটা নেওয়ার পরে এই অ্যাপসে চলে আসবেন। আসার পরে এই কিটা এখানে বসায় দিবেন। দেওয়ার পরে অ্যাক্টিভ অ্যাপসে একটা ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমাদের বটে যে একটা কাজ করেছিলেন, অবশ্যই হয়তোবা মনে আছে যে আপনাদেরকে কি দিতে হয়েছিল? বটে জিমেইল অ্যাড্রেস দিতে হয়েছিল এবং জিমেইল অ্যাড্রেসের একটি পাসওয়ার্ড বের করে সেখানে দিতে হয়েছিল। তো এই ২ টা জিনিস আপনাদেরকে এখানে দিতে হবে। তো কিভাবে করবেন? সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের জিমেইল অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের যেই জিমেইলটা দিয়ে আপনারা টেলিগ্রামের কাজ করেন, সেই জিমেইলে চলে যাবেন। যাওয়ার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। নিচে দেখবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটা অপশন আছে। এখানে একটা ক্লিক করবেন। তারপরে টু স্টেপ ভেরিফিকেশন যেটা আছে, এটাতে একটা ক্লিক করার পরে টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই অন করে নিবেন। অবশ্যই অন করে নিবেন। হ্যাঁ, দেখেন তারপরে ব্যাকে চলে আসবেন। আসার পরে উপরে সার্চ বাটনে ক্লিক দিবেন অ্যাপ। অ্যাপ লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে অ্যাপ পাসওয়ার্ড নামে একটা অপশন চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে লিখবেন টেলিগ্রাম বট লিখে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে যে আপনাদের অ্যাপের একটা পাসওয়ার্ড দিবে জিমেলের, এটা কপি করে নিবেন। তারপরে আমাদের যে অ্যাপসটাতে চলে যাবেন, এখানে জিমেল অ্যাড্রেসটা দিবেন, যে জিমেল অ্যাড্রেসটা থেকে আপনারা অ্যাপ পাসওয়ার্ডটা বের করলেন। তারপর সেই অ্যাপ পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন। এখন আপনারা কি করবেন? এখানে সেভ অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন। দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যালো দিতে বলবে, এখন দিতে পারবেন না। আপনারা কি করবেন? আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে অ্যাপস লিখে সার্চ দিবেন। অ্যাপস লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের ফোনের যে সকল অ্যাপসগুলো আছে সেটা চলে আসবে। এখানে অ্যাপ ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পরে এই যে এখান থেকে এখানে আপনাদের ফোনের সব অ্যাপসগুলো আছে। তারপরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ দিবেন ফ্লোটিং ইমেল। ফ্লোটিং ইমেলে সার্চ দেওয়ার পরে উপরে দেখবেন 3 ডট অথবা 2 ডট, হ্যাঁ? এই যে এরকম 3 ডট অথবা 2 ডট দেখতে পারবেন। আপনারা ওই 2 ডট অথবা 3 ডটে ক্লিক করে রিমুভ সেটিং রেস্ট্রিকশন নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে আপনাদের ফোনের লক অথবা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তারপরে দ্বিতীয়ত কি করবেন? দ্বিতীয়ত এখানে একটা কাজ করলেন। তারপরে আপনাদের ফোনের আবার সেটিংসে চলে আসবেন। আসার পরে সার্চ দিবেন অথবা দেখবেন যে আপনাদের ফোনে আছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন পাবেন। এটাতে একটা ক্লিক করবেন। তারপরে শুধুমাত্র অ্যাক্সেসিবিলিটি নামে যে অপশনটা পাবেন, এটাতে একটা ক্লিক করবেন। করার পরে সবার নিচে চলে আসবেন। আসার পরে দেখবেন যে আপনাদের ফোনে এই যে ফ্লোটিং ইমেল নামে যে একটা অ্যাপস আমরা দিলাম, এই অ্যাপসটা অফ আছে, এটাকে অন করে দিবেন। অন করে দিবেন। এখানে আপাতত আপনাদের কাজ শেষ। এখন এসে এইখানে ফ্লোটিং ইমেলটা অন করে দিবেন। ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এখানে আপনি চাইলে নতুন করে জিমেল এডও করতে পারবেন। এখানে একবারে ৮-১০ টা জিমেল এড করে নিবেন। ৮-১০ টা রকম মানে কাজ হবে। সারা জীবন কাজ করতে পারবেন। তারপরে এখন সেভ অ্যান্ড স্টার্ট একটা ক্লিক করবেন। দেখেন আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসছে। মানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা জিমেইল দেখতে পারছি। আমাদের জিমেইলের এই যে জিমেইল দেখতে পারছি, ওটিপি এখানে অটোমেটিক শো করবে। এখানে আপনি টেলিগ্রাম করার পর নেমে ক্লিক করলে অটোমেটিক নাম বসে যাবে। সবকিছু হবে অটোমেটিক। তো এখন আমরা কি করব? আমরা সর্বপ্রথম চলে গেলাম আমাদের মাল্টি স্পেসে চলে গেলাম। এখন দেখেন এখানে আপনাদের যখন ওটিপিটা শো করবে না, তখন আপনারা কি করবেন? আমাদের যে অ্যাপসটা দিয়েছি আপনারা, সেই অ্যাপসটাতে আবার চলে আসবেন। অ্যাপটাতে চলে আসার পরে আপনাদের এই যে স্পেস গুলা যে থাকবে পাসওয়ার্ডের, এই স্পেস গুলা কেটে দিবেন। অনেকের কিন্তু স্পেস সহই কাজ হবে, অনেকের স্পেস সহ কাজ হবে, অনেকের আবার স্পেস ছাড়া কাজ হবে। তাই যার যেটা কাজ হয় সেভাবেই করবেন। তারপর সেভ অ্যান্ড স্টার্টে ক্লিক করার পরে আবার আমার যেহেতু এটা চায়না ফোন, সেহেতু আমাকে আবার অ্যাক্সেসিবিলিটি গিয়ে সেই পারমিশনটা দিয়ে দিতে হবে। আপনাদের কিন্তু যাদের মানে গ্লোবাল ভার্সন তাদের এরকমটা হবে না। আমার চায়না ফোনে দেখেন এই যেটা অফ হয়ে গেছে, আবার অন করে দিতে হবে। তারপরে আমি আবার ক্লিক করে সেভ অ্যান্ড স্টার্টে ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখেন এখন আমার সামনে চলে আসলো। এখন আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি। এই যে দেখেন ওটিপি অটো শো করছে। মানে আপনার জিমেইলে সর্বশেষ একটা ওটিপি এটা শো করবে। তো আমি এখন কি করলাম? মনে করেন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করার জন্য ভিতরে চলে গেলাম। তো এখানে এমনি একটা র‍্যান্ডম নাম্বার দিয়ে আমি শুধুমাত্র আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি।
এখানে দেখেন চেঞ্জে ক্লিক করলে এখানে জিমেলের অ্যাড্রেস চেঞ্জ হবে। তারপরে এই জিমেলের উপরে একটা জাস্ট ক্লিক করলেই আপনাদের এটা এখানে অটো বসে যাবে। তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে একটু অপেক্ষা করবেন। ১ম বার একটু কোড আসতে ডিলে হতে পারে। পরবর্তীতে খুব দ্রুত দেখেন অটোমেটিক কোডটা চলে আসছে। এই ওটিপির উপরে একটা ক্লিক করলে অটোমেটিক আপনাদের কোডটা বসে যাবে। তো এখন আবার পরবর্তী মনে করেন একটা অ্যাকাউন্ট করলেন, আবার কিভাবে কি করবেন? আবার অন্য একটা নাম্বার নিয়ে আমি দেখাচ্ছি। মনে করেন আপনি আরেকটা নাম্বার নিলেন। নেওয়ার পরে এখানে আবার এই যে জিমেলে চেঞ্জে একটা ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর জিমেলের উপরে অটোমেটিক ক্লিক করলে আপনাদের জিমেলটা বসে যাবে। তারপরে আবার এন্টার বাটনে চাপ দিবেন। দেখেন ওটিপিটা কিন্তু আমার পূর্বের ওটিপি ছিল। এখনই ইতিমধ্যে আমাদের ওটিপিটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু দেখেন ওটিপিটা চলে আসছে। আমরা আবার এই যে ওটিপিটা দিয়ে দিলাম। এখন আর আমাদেরকে কোনো টেলিগ্রাম বটে যেতে হচ্ছে না। কোনো মানে অ্যানাদার কোনো সার্ভিসে আমাদেরকে আর কিছুই করতে হচ্ছে না। এখন আমাদের কাজটা হয়ে গেছে একদম সহজ। পানির মতো সহজ হচ্ছে। আমরা এখানে এইজন্য বললাম আপনারা ৩-৪ টা জিমেল এড করে নিবেন। চেঞ্জ করার পরে একটার পর একটা আসতে থাকবে। আপনাদের সবসময় কাজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটা মোটামুটি একটু লং হইছে। কিন্তু তারপরে ফুল ভিডিওটা দেখবেন। একদম কোনো সমস্যাই হবে না। আবার কোড এসে পড়েছে। দেখেন জাস্ট কোডটা এভাবে বসিয়ে দিবেন। এটাই হচ্ছে মূলত। আবার এইখানে আপনারা নাম বসাইতে পারবেন। মনে করেন যে একটা অ্যাকাউন্ট আপনার করা সাকসেস হইলো। হ্যাঁ? মনে করেন একটা অ্যাকাউন্ট আপনি করলেন। করার পর এখন আপনি ওই সাইডে যে নেম অপশন আছে এখানে একটা ক্লিক করলে দেখেন অটোমেটিক কিন্তু নামও বসে যাবে। সবকিছু অটোমেটিক হবে। আপনারা ক্রস চিহ্ন ক্লিক করে এটা বাবল করেও রাখতে পারবেন সাইডে। সকল কিছুই করতে পারবেন খুব সহজে। তো আশা করতেছি আপনারা ঠিকভাবে করতে পারবেন কাজগুলো। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।